স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে তোমাদের সেনাপতি শঙ্কর গল্পের 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা লক্ষ্য করো। প্রথমে যেই 6 নম্বর প্রশ্নটা আছে সেটা আমরা একটু আলোচনা করছি। দেখো যে কি লিখছে, যে নিচের শব্দগুলোর কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। তাহলে কি বলেছে যে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা দুটি স্তম্ভে বসাও। প্রথমে তাহলে আমরা কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ সেটা বের করছি। দেখো, প্রথমে আছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে বিশেষ্য আর বিশেষণ, সেটা বিশেষণের রূপ দিতে গেলে সেটা হয়ে যাবে প্রাকৃতিক। তারপরে আছে ব্যথা। ব্যথা বিশেষ্য আর সেটা বিশেষণ রূপ দিতে গেলে সেটা হয়ে যাবে ব্যথিত। তারপরে আছে মাটি। মাটি বিশেষ্য, আমরা বিশেষণ রূপ দিতে গেলে সেটা হয়ে যাবে মেটে। বিশ্বাস বিশ্বাসী, বিশ্বস্ত। তারপরে হয়ে যাবে, তারপরে আসছে কি জল। জল জলীয়, মাঠ মেঠো, শব্দ শাব্দিক। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরও আমরা পেয়ে গেলাম, শেষ হয়ে গেল। তারপরে আসছি 7 নম্বর প্রশ্নের উত্তরে। দেখো যে বলছে যে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত। সমুচ্চারিত মানে একই রকম উচ্চারণ, সেটাকে সমুচ্চারিত বলছে, যে একই রকম শব্দ একই রকম উচ্চারণ কিন্তু দুটোর 2 রকম অর্থ হয়। সেটাই বলছে যে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে বাক্য প্রয়োগ করো। এই প্রশ্নটাও একটু তোমাদের সময় লাগবে। দেখো, এটার ভিতরে প্রশ্ন আছে। প্রশ্নটা এক লাইনে করে দিয়েছে, কিন্তু এটার ভিতরকার অনেকগুলো প্রশ্ন এখানে করতে হবে তোমাদের। প্রথমে আছে ভাষা। ভাষার প্রথম অর্থ বের করতে হবে। তাহলে ভাষার একটা ভাষা দিয়েছে ভ আকারের ভা আর মূর্ধন্যস্য, যেটাকে বলি মূর্ধন্যস্য আকার। ভাষা, প্রথম যে ভাষাটা সেটা হচ্ছে যে যার দ্বারা কথা বলা হয় সেটাকে বলে ভাষা। আরেকটা ভাষা আছে ভ আকারের ভা দন্তস্য আকার, সেটা হচ্ছে ভাষা, সেটা মানে ভেসে যায়, যেটা যে ভেসে থাকা। ওইটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করছি যে একটানা 10 মিনিট জলে ভাসা আমার পক্ষে অসম্ভব নয়। 10 মিনিট জলে ভেসে থাকতে কেউরই অসম্ভব ব্যাপার লাগবে না। তারপরে আছে পড়ে। প্রথম যে পড়ে সেটা আছে পড়া, সেটার অর্থ হচ্ছে পড়াশোনা করে। আর সেটা দিয়ে একটা বাক্য রচনা করো। কবিতা 6ষ্ঠ শ্রেণীতে পড়ো। এখানে কবিতা আমি বলেছি, তুমি এখানে অন্য যে কোনো নাম দিতে পারো, বা আমি 6ষ্ঠ শ্রেণীতে বলেছি, তুমি এখানে যে কোনো শ্রেণীর উল্লেখ করতে পারো। ঠিক আছে, আমি 6ষ্ঠ বলেছি, তুমি 5ম 4র্থ যাই, তোমার যেটাই ভালো লাগে বা নাম যেটাই ভালো লাগে তুমি এখানেই ব্যবহার করতে পারো। তারপরে যে পরেটা আছে যে সেটা হচ্ছে পরিধান করে, মানে আমরা জামা কাপড় যে পরি সেটাই বলছে যে পরিধান করে। সেই জামা প্যান্ট পরে স্কুলে এসেছে। পরে দিয়ে ওই যে
জামা কাপড় পরে স্কুলে এসেছে। আমি এই বাক্যটা করেছি, তুমি অন্য বাক্য করতে পারো যে আমি নতুন জামা পরে পুজোয় যাচ্ছি। তারপরে আছে শঙ্কর। দেখো, একটা তালিবস্য শঙ্কর আর একটা দন্তস্য শঙ্কর। প্রথমে আছে তালিবস্য শঙ্কর। তালিবস্য শঙ্কর দিয়ে যেটা আছে সেটার অর্থ হচ্ছে শিব, মহাদেব। মহাদেবকে শিব, শিব যে সেইটা শঙ্কর, শঙ্কর শিব। শঙ্কর বেলপাতাতে তুষ্ট হন। আমাদের শিব ঠাকুর, আমরা সবাই জানি যে আমরা শিব ঠাকুর, শিবের পুজো করতে গেলে প্রথমে আমাদের কি লাগে? বেলপাতা লাগে। তাই যে শঙ্কর বেলপাতাতে তুষ্ট হন। তারপরের যে শঙ্কর, সেই শঙ্করটা হচ্ছে মিশ্র, মানে অনেকগুলো ধাতুর মিশ্র, সেটা হচ্ছে শঙ্কর। পুতুলটি শঙ্কর ধাতুতে তৈরি। তারপরে আছে মাথা। প্রথম মাথা, দেখো থ আকার, মাথা মা, না মাথা হচ্ছে মস্তক, সরি আমার ভুল হয়ে গেছে। দেখো যে প্রথম যে মাথা, মাথা হচ্ছে মস্তক, আমাদের যে মস্তকটা থাকে সেটা দিয়ে তুমি বাক্য রচনা করতে পারো যে মাথা উঁচু করে চলা উচিত। বা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, যন্ত্রণা করছে। বা যার যার নিজের ভাষায় তুমি বাক্য রচনা করে দেখতে পারো। তারপরে আছে মাতা। মাতা মানে আমাদের মা, সেই মা সকলের কাছে প্রিয়, মা আমাদের সকলের কাছে প্রিয়। তারপরে আছে বাঁশ। প্রথমে আসছে বয়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে, তালিবস্য বাঁশ। সেই বাঁশ হচ্ছে বংশ, বাঁশ আমাদের নানা কাজে লাগে। তারপর আছে বাস, মানে বসবাস, আমরা যে বসবাস করি সেটা বাস করা। আমাদের যে আমরা বহু বছর ধরে কলকাতায় বাস করছি। আমরা বহু বছর ধরে কোথায় বাস করছি? কলকাতা। আমি এখানে কলকাতা লিখেছি, তুমি এখানে অনেক অন্য জায়গার নাম লিখতে পারো, বা কলকাতা অনেক জায়গা আছে সেখানের নাম লিখতে পারো। মেদিনীপুর আছে, তারপরে ঢাকুরিয়া আছে, গড়িয়াহাট আছে, গড়িয়া আছে, সে যে কোনো জায়গার নাম তুমি দিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন উত্তরও শেষ হয়ে গেল। আর এই ভিডিওতে আমি এইটুকুই তোমাদেরকে পড়াচ্ছি। আর পরের ভিডিওতে আমরা এরপর থেকে পরের যে 8 নম্বর প্রশ্ন থেকে আমরা উত্তর খুঁজব। এই ভিডিও আমি এখানেই শেষ করছি।